যে আমাদের অ্যাটেন্ডেন্স যেটা অফিসার্স এবং স্টাফেদের আপ টু ডেপুটি সেক্রেটারি লেভেল এটাকে স্ট্যাগার্ড করা হয়েছে, দুটো শিফট করা হয়েছে, যাতে কি হবে রাস্তা যাতে বাসে আসতে ওদের অসুবিধা না হয়। যতটা আমরা করতে পারি ভেবে চিনতে, একটা আমরা করবো 9:30 থেকে 3টে পর্যন্ত, আর একটা শিফট আমরা করে দিচ্ছি 12টা থেকে 5:30 পর্যন্ত। আগে যেটা 10:30 থেকে কত পর্যন্ত ছিল? 5টা, 5:30 পর্যন্ত ছিল। আগে যে শিফটটা ছিল অনলি 10:30 থেকে 5:30, সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করলাম। ইভেন ডুটিও তাই আর কি, ফরল দুটো শিফট করলাম। ভালো করে বুঝুন, সরকারি কর্মচারীদের জন্য আমরা 10:30 থেকে 5:30 যেটা ছিল সেটা দুটো ভাগে ভাগ করলাম। 9:30 থেকে 3টে পর্যন্ত একটা শিফট, আর একটা শিফট করে 12টা থেকে 5:30 পর্যন্ত। কমে গেছে, 1 ঘন্টা কম। 9:30 থেকে তুমি 2:30 পর্যন্ত, 9:30 থেকে 2:30 করলাম। আর এটা তো অল্টারনেটিভ ডেতে আসছে। তা আর একটা তুমি 12:30 থেকে 5:30 করো। তাহলে কি হলো, এই দুটো ভাগ হয়ে গেল, ফলে একসাথে বাসের দিকটা হবে না, টাইমিংটা একটু চেঞ্জ হয়ে যাবে। তবে সাথে সাথে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে বলে রাখতে হবে যে অফিসাররা এই সময়টা আসতে পারে, সুতরাং এই টাইমগুলো একটু লক্ষ্য রাখবে। এবং আমরা মনে করি যে সমস্ত প্রাইভেট সেক্টরে কিছু আমার যেটা অ্যাপিল, যে যাদের ক্ষমতা আছে, যারা পারে, চেষ্টা করুন ওয়ার্ক ফ্রম হোম থেকে যারা করতে পারে তাদের অ্যালাউ করুন ওয়ার্ক ফ্রম হোম থেকে করতে। যেখানে একান্তই উপায় নেই, ওয়ার্ক বাড়ি থেকে হয় না, অফিসে আসতেই হচ্ছে, সেখানে তাদের তো আসতেই হবে। সেক্ষেত্রে যদি আপনারা এটা 100% না করে আপনারাও যদি এভাবে স্ট্যাগার্ড করে দেন এবং 50%, 70%, এটা আপনাদের ওপরেই ছেড়ে দিলাম। এটা আমরা একটা অ্যাপিল করছি যে এটা যদি আপনারা, আমরা যেমন দুটো ভাগে ভাগ করলাম, এরকম আপনারাও যদি একটু ভাগাভাগি করে দেন, তাহলে একসাথে ভিড়টা হবে না। আর 2 হচ্ছে হাতেও তারাও টাইম পাবে এবং 100% ধরুন আপনারা অল্টারনেটিভ হিসেবে যদি কাজটা করান তাহলে সুবিধা হবে। তাহলে অনেকটাই যানবাহনের যে প্রবলেমটা হচ্ছে সেটা কিন্তু অনেকটাই মোটামুটি হবে না, কষ্ট হবে, যেহেতু একটা খুব সংকটময় সময় চলছে এবং মানুষ সহ্যও করছে, সেহেতু মানুষের দিকে তাকিয়ে এই সিদ্ধান্তটা আমরা নিলাম। স্কুল কলেজ যখন চলছে সেখানে একটা বড় সংখ্যক, তারা তো কেউ আসছেও না বা তাদের আসতে হচ্ছে না, এটা একটা বড় সংখ্যা। তারপর ধরুন লোকালি যারা আছে তারা লোকালি করে দিচ্ছে, এগুলোও হচ্ছে। সুতরাং এইটাই আমাদের আজকে বলার ছিল। আর এখনো পর্যন্ত আমাদের এখানে 11 লক্ষ পরিযায়ী শ্রমিক এসেছে। আমরা আগে বলছিলাম 225টা ট্রেন, এখন বলছি 255টা ট্রেন। তার মধ্যে সব ট্রেন এসে গেছে, 22টা ট্রেন এখনো বাকি আছে। এই 22টা ট্রেন আসবে 2-3 দিনের মধ্যে আশা করি। তাতে আরো 30,000 লোক আসবে এবং বাদবাকি বাসে ট্রেনে যা আসা এসে গেছে এবং আরো 30,000 লোক এখনো ট্রেনে আসা বাকি আছে। সবাইকে বলবো ভালো থাকুন, শরীর সুস্থ রাখুন, মিলেমিশে থাকুন। আর 100 দিনের কাজটা আপনাদের থেকে আমরা ডিএমদের অনেকবার বলছি, আবার বলছি, বেশি করে বাড়িয়ে করতে হবে। অলরেডি 100 দিনের কাজ শুরু হয়ে গেছে এবং প্রায় 1.5 কোটি ম্যান্ডেট অলরেডি হয়েও গেছে। লকডাউনের সময় 30 লাখ ম্যান্ডেট হয়েছিল শুধুমাত্র এমএসএমই থেকে। 100 দিনের কাজ যারা করতে চায় আমরা বলবো লোকালি তাদের করা উচিত। যদি বাইরে একটু আসেন, 7 কোটি ম্যান্ডেট এর মধ্যে হয়ে গেছে এবং 100 দিনের কাজ যারা করতে চাইবে সেখানে যারা লোকালি করে প্লাস বাইরে যারা এক্সচেঞ্জের স্কোপ থাকে তাদেরও করা এই করতে। আর আপনাদেরকেও বলবো যে আপনারা একটু লোকজনের একটু কষ্ট হবে, এখানে সেন্সিটিভিটি তৈরি না করে একটু প্লিজ কোঅপারেট।
আমি দেখছি মাস্কটা পরছেন না। মাস্ক পরে কিন্তু কথাও বলা যায়, দেখুন আমি মাস্ক পরে কথা বলতে পারছি, কোনো অসুবিধা হচ্ছে? শুনতে পাচ্ছেন? মাস্ক পরে কথাও বলা যায়। কি করবেন এখন? যা সময় এসছে সবাইকে পড়তে হচ্ছে, এটা আমাদের একটা জামা কাপড়ের মধ্যেই একটা বলতে পারে সঙ্গী হয়ে গেছে। আর যেটা বলবো সেটা হচ্ছে বিয়ে বাড়িতে আমরা 25 জন করে অ্যালাউ করেছি, ধর্মীয় স্থানে 25 জনের বেশি অ্যালাউ করা হয়নি একবারে। তো নিজেদেরকে একটু নিজেদেরও দেখতে হবে। বেশি গাদাগাদি করলে লোকের প্রবলেম হয়। ট্রেন সার্ভিসটা বন্ধ হওয়ার একটাই কারণে যে একসাথে অনেক লোক থেকে গেলে সেখানে একটা ছোঁয়াছুঁইতে করোনা বাড়তে পারে। যার জন্যই আমরা বলছিলাম, আপনারা অনেকে ভুল ব্যাখ্যা করে, আমি কিন্তু কোনোদিনই করোনা এক্সপ্রেস বলিনি, আমি বলেছি পাবলিক বলেছি। প্রথম দিনের আপনারা যদি আমার স্টেটমেন্টটা বের করেন তাহলে আপনাদের আমি বলবো যে পাবলিক বলছে। তার কারণ কেন বলছে? তার কারণ বিজেপির বড্ড মাথা ব্যথা। শ্রমিকদের জন্য কোন সিম্প্যাথেটিক কাজটা আপনারা করেছেন? আপনারা যদি লকডাউন করবার 3 দিন ধরে লকডাউন অ্যানাউন্স করবেন, যখন লকডাউনের আগে 3 দিন বা 7 দিন ধরে শুধু শ্রমিক এক্সপ্রেস চালিয়ে সবাইকে বাড়ি পৌঁছে দিতে, তারা কিন্তু 3 মাস ধরে গাদাগাদি করে ওই শ্রমিকদের অসহায় অবস্থায় বাইরে কাটাতে হতো না। দেখেও তো শিক্ষা নেওয়া উচিত। বাংলা থেকে কেউ তো ফিরে যেতে চাইনি, কেন চাইনি? বাংলায় কিন্তু আমরা তাদেরকে কেয়ার করেছিলাম, এবং বাংলায় তাদের ঘর আছে, তাদের কাজ আছে, তাদের থাকার জায়গা আছে। তাই তারা ওই যে ট্রেনগুলো ফিরে যাচ্ছিল সেগুলো তো আমরা অ্যারেঞ্জমেন্ট করবার চেষ্টা করেছিলাম, যাইনি। তাহলে ধরুন আর কি মহারাষ্ট্রের লোকেদের কেন এত কষ্ট হলো? দিনের পর দিন চেন্নাই, গুজরাট, সুরাট, এমনকি পুলিশের মারও অনেক খেয়েছে। দিল্লিতেও প্রবলেম হয়েছে, কত মারপিট, কত দাঙ্গা, কত খুন। এই লোকগুলো গাদাগাদি করে পাঠিয়ে দিয়েছে। কেন 5টা জায়গায় 10 বার চালাতে কি অসুবিধা ছিল? এখন তো ট্রেন চলছে না। ট্রেনের নিয়ম হচ্ছে যখন ডিমান্ড থাকে তখন ফ্রিকুয়েন্সি বাড়াতে হয়। যেমন 4 বারে বাস চালানো, আমার 4 বারে থেকে আমি 8 বার চালাবো। আমার একটা জিনিসকে ফ্রিকুয়েন্সি বাড়াবো, সেটা না করে যে ট্রেনটা 1200 আসার কথা, কখনো কখনো সেটা 2000 লোক পাঠিয়ে দিয়েছে, 2500 পাঠিয়ে দিয়েছে। এই যে একসাথে ফলে কি হচ্ছে? এত লোক একসাথে চাপাচাপি করে, কেউ 24 ঘন্টা, কেউ 48 ঘন্টা, কেউ 72 ঘন্টা একসময় কাটাতে কি হচ্ছে? এটাই তো আপনাদের কথা ছিল 75 বিজেপি পার্টি, যে একসাথে অত লোক ধর্মীয় স্থানে গেলে কেন? এটা আপনাদের আগে থেকে একসাথে নেওয়া উচিত ছিল। সেটা যদি অন্যায় হয়ে থাকে তাহলে আপনি নিজেই অন্যায়টা কেন করলেন? কেন ভালো লোকগুলোকে আজকে বিপদের মধ্যে ফেললেন? কেউ আজকে ভুগছে, কাউকে হয়তো আগামীকাল ভুগতে হতে পারে। আমরা সরি যে অনেক জায়গায় মাইগ্রেন্টের এসে কিছুটা অপেক্ষা করছি, কিন্তু একটা জিনিস আমরা করেছি, যে সব টেস্টটা স্টেশনে নেওয়া হচ্ছে, সেটা নিতে গিয়ে এক একজনের 5 মিনিট করে টাইম লাগে, আর তাতে হাজার হাজার লোকের কত মিনিট টাইম লাগে বলুন? 3 দিন জার্নি করে এসে তার পক্ষে ওইখানে আবার দাঁড়িয়ে সব টেস্ট করানো, এটা অমানবিক। তাই আমরা মোটামুটি একটা হেলথ স্ক্রিনিং করে তাকে ইনস্টিটিউশন কোয়ারেন্টাইন করে তার বাড়ি খাওয়ার আসলেও তাকে খেতে দেওয়া হচ্ছে। এবং শুধু এই 5টা স্টেট থেকে আমরা যেটা করেছি, তারা 7 দিন থাকবে। এখন নিয়ম করে দিয়েছি, আমি আগে 14 দিন ছিল, এখন বলে দেওয়া হচ্ছে 7 দিন থাকবে। 7 দিনের মধ্যে টেস্টটা করে দেওয়া হবে। 7 দিনের মধ্যে যে দেখবে নেগেটিভ চলে গেল, 7 দিনের মধ্যে যে দেখবে পজিটিভ তাকে ট্রিটমেন্ট করা হবে। তাছাড়া 7 দিনের বেশি কাউকেই আমরা বাইরে রাখবো না। এটা আমি আমার সিএস অলরেডি ইনস্ট্রাকশন দিয়েছি এবং আজকেও আপনাদের আমি বলছি, 7 দিনই তারা থাকবে কাছাকাছি জায়গায়। 7 দিনের মধ্যে টেস্ট করে রিপোর্ট পেয়ে যদি যান খুব ভালো, রিপোর্ট না পেলে চলে গেলে আমরা রিপোর্টে যদি দেখতে পাই কারো পজিটিভ হয়েছে, যদি দেরি হয় কোনো ক্ষেত্রে, আশা করি আপনি দেরি হবে না,
আগে আমাদের ল্যাবের প্রবলেম ছিল, মাত্র 2টো ল্যাব ছিল যখন করোনা হয়। এখন সেখানে আমাদের 28-30টা হয়ে গেছে, তার মধ্যে ছোট 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 কয়েকটা আছে। কিন্তু অন্যান্য রাজ্যের ল্যাবের সংখ্যা 55-60টা দিয়েছে, আমাদের দেয়নি। তার সত্ত্বেও মনে রাখবেন আমাদের টেস্টিং অনেক বেশি হচ্ছে, এবং আমরা টেস্টিংটা বেশি করে করছি এই কারণে যাতে আগামী দিন ভুগতে না হয়। তাতে একটু নাম্বার বাড়বে, তাই থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু তাতে সে জানতেও পারবে সাইলেন্টলি যে রোগগুলো হয়ে যায়, সাইলেন্টলি মানুষকে দিয়ে দেয়। সুতরাং এটা জানতে পারলে আমরা কোনো অ্যাকশন নিতে পারি বলেই আমরা টেস্টিংটা বাড়াচ্ছি। এতে আতঙ্কিত কারণ নেই, কিন্তু সাথে এটা মনে রাখতে হবে যে নিজেদের সাবধান থাকতে হবে। বাজারে গেলে একটু ফাঁকা ফাঁকা করতে হবে, একটা বিরোধিতা অন্তত করুন। বাসনগুলো দাঁড়িয়ে গালাগালি করে প্লিজ দয়া করে নিজেকে ভালো রাখুন, এটা আমরা আপনাদের জন্য বলছি। হাটে যান, বাজারে যান, যে যেখানে যান। আর 9টা থেকে 5টা পর্যন্ত তো সেন্ট্রালে লকডাউন করা আছে, এটা ওরা কারফিউ বলেছিল, আমরা কারফিউ করিনি, আমরা লকডাউন, ওরা কারফিউ করে রেখে দিয়েছে। তো যাই হোক, সেটা 15 তারিখ পর্যন্ত করা আছে, আমাদের 30 তারিখ পর্যন্ত লকডাউন বাড়িয়ে দিয়েছে। আমাদের 9টা থেকে 5টা পর্যন্ত বাইরে না বেরিয়ে ঘরে থাকা, নিজেকে সাজা, এই তো। আর তো কিছু ঠিক আছে, থ্যাংক ইউ।